প্রতিদিন ইফতারিতে একই আইটেম খেতে কারই বা ভালো লাগে। তো আজকে ইফতারিতে খুব সহজে বানিয়ে ফেলা যাবে এমন একটি ইফতারি আইটেম নিয়ে চলে আসলাম। তো আজকে বানিয়ে দেখাবো চিকেন বন, যেটা উপর থেকে একদমই মুচমুচে এবং ভেতরটা সফট, যেটা চিকেন দিয়ে ভরা থাকবে। আর এটা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে বানিয়ে দেখাবো চিকেন বন। তো প্রথমে আমি এখানে তেলে 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ সাথে লবণ দিয়ে এগুলোকে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, সামান্য নরম করে ভেজে নিলেই হবে। তো এখানে আমি মশলা হিসেবে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং আদা রসুন বাটা 1/2 চামচ করে। তো এখন এগুলোকেও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন এগুলোকে সব একসাথে করে ভালোভাবে ভাজতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না, আমি একদম হালকা আছে এগুলোকে খুব ভালোভাবে ভাজলেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো মাংস প্রায় ভাজা শেষ, একদম লাস্ট পর্যায়ে আমি যেই মুরগির মাংসের যে রেডিমিক্স মশলাটা থাকে সেখান থেকে 1/2 চামচ ব্যবহার করেছি। এটাতে স্বাদ খুব ভালো হয় এবং ঘ্রাণটাও খুব সুন্দর আসে। তো এই তো হয়ে গেল আমাদের মাংসগুলো ভাজা। তো এখন আমি আটাটা কিভাবে রেডি করলাম সেটাই প্রথমে দেখাবো। তো এখন আমি এখানে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, 1 চামচের মতো গুঁড়া দুধ এবং 1.5 টেবিল চামচ চিনি, 1/2 চামচের মতো ইস্ট এবং সামান্য লবণ। আমরা প্রতিদিন যে তেলটা দিয়ে রান্না করি সাদা তেল, সেটাই এখন আমি কিছুটা দিচ্ছি এখানে। তো এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব হাতের সাহায্যে। তো মিক্স করা হয়ে গেলে হালকা গরম পানি এখানে দিয়ে দিব। এখন এগুলোকে খুব ভালোভাবে মাখতে হবে। তো ময়দাটা মাখা হয়ে গেলে এখন আমি উপরে তেল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পর দেখা যাবে ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এইটাকে আমি আরেকটু হাত দিয়ে মুথে নিব যাতে ভিতরে থাকা বাতাসগুলো বেরিয়ে যায়। তো হাত দিয়ে মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে লিচি কেটে নিব। শেষেরটা কিভাবে আমি বানালাম সেটাই দেখাচ্ছি। প্রথমে একটা ডোকে হাতে নিয়ে এরপর এগুলোকে চারপাশ থেকে টেনে টেনে বড় করে নিতে হবে, ঠিক এরকম। আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। তো এখানে আমি 1 চামচের মতো চিকেনের সে ভাজাটা দিয়ে দিলাম। তো এখন চারপাশ থেকে এগুলোকে টেনে একসাথে করে দিলেই হয়ে যাবে চিকেন বন। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন এটা বানাতে খুবই ইজি, এতটাও কঠিন না। এই তো হয়ে গেল আমার প্রত্যেকটা চিকেন বন। এখন এগুলোকে শুধু ভাজতে হবে। আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এরপর একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিচ্ছি। তো এরপর এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে একটা একটা করে। একদমই হালকা আছে এগুলোকে ভাজতে হবে। আঁচ কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, কারণ আঁচ বাড়িয়ে দিলে দেখা যাবে ওপরটা দেখতে সুন্দর হলেও ভিতরে কাঁচা থেকে যাবে এবং খেতে একটুও মজা লাগবে না। তো এটাকে সময় নিয়ে হলেও একটু আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। তো দেখা যাবে যে কিছুক্ষণ ভাজতে ভাজতে এটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে এবং এটা দেখতেও খুব সুন্দর হয়। বনগুলো ভাজা শেষ। তো এখন উঠিয়ে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবং এটা ভেতর থেকে একদমই সফট, নরম এবং তুলতুলে হয়েছে। তো দিনের আলোতে দেখানোর জন্য নিয়ে চলে আসলাম। আসলে কালারটা কেমন হয়েছে ভিতরের লাইটিংয়ে বোঝা যাচ্ছিল না। তো দেখতে পাচ্ছেন কতটা সফট এবং লোভনীয় হয়েছে, ভিতরটা কিন্তু চিকেন দিয়ে একদম ভরা। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।